অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। হাই হাই বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার ওই মহিলাটা গেলেন। ও বাজান, আমি তো আপনার বাবার কাছে গিয়েছিলাম, আপনার বাবা বলে আরেকবার গেলে আমার ফাউডি বিলে বাইরে ভেঙে লাইব। মারহাবা কইতেন না? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, ও মা আপনি আবার যান। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আবার যান, যাই ডাক দিয়া বলেন, আপনি আমার দুধ কলা খাইছেন, যদি না দেন আমি এই মহিলা আমি আপনার ঘর থেকে যাব না। বলো মারহাবা। আবার যায় যখন বললেন মুসা জঙ্গির কাছে ওই মহিলাটা, মুসা জঙ্গি ডাক দিয়ে কিলো, তোরে তো সাহস, তুই কতকান পরে পরে আমার কাছে আওস, তোরে ফাড়াইছে কাডা? সুবহানাল্লাহ কইতেন না? তোরে ফাড়াইছে কাডা? মুসা জঙ্গি কো তোরে কাডা ফাড়াইছে? অবশ্যই তো কি ফাড়াইছে, তোর মতন মহিলার তো অত বড় সাহস নেই যে আমার কাছে বারবার আইবি। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল কাদের জিলানী পিছে দিয়ে আমার নাম কেন না, আমার নাম কেন না, মারহাবা কর না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, ও মা তুমি আমার নাম বলল না, আমি আজকে বাবারে যে জ্বালান জ্বালাইছি, এখন যদি আবার শুনে আমার অস্তিত্ব রাখতো না। আব্দুল কাদের জিলানী পিছনের মধ্যে বৈশা রইছে। ওই মহিলাটাকে আপনার ছেলে তো আমার ফাড়াইছে, আপনার ছেলে তো আমারে দুইবার কইরা ফাড়াইছে, আমার কোনো দোষ আসেনি। আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দিয়া কই, ও আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদের জিলানী, তুই আমার এতক্ষণ ধরে জ্বালাইতাছ, এখন আবার মহিলা দিয়া জ্বালাইতাছ। আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে যায় ধরল, আব্দুল কাদের জিলানী তুই আমার এতক্ষণ জ্বালাইছ, এই মহিলা দিয়ে আবার অসম্মান করলি। এখন আব্দুল কাদের জিলানীর গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন। আব্দুল কাদের জিলানীর গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিলেন। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, ও আমার আব্বা, আমারে আর একটা থাপ্পড় দিন না গো আব্বা, আমারে যদি আর একটা থাপ্পড় লাগান, আপনি প্রথম থাপ্পড়ে আমি তার 7টা মেয়েকে আপনার থাপ্পড়ের বরকতে আমি ছেলে বানাইয়া দিছি। আমার বড় পিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আই হাই বড় পীরকে তাজিম করো কাতারে দাঁড়াইয়া, আই হাই বড় পীরকে তাজিম করো কাতারে দাঁড়াইয়া, বাজার ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী চুপচাপ বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, কোনো কথা বলে না। মুসা জঙ্গি কত শরম পাইল, শরম পায়া বাড়ির মধ্যে চলে গেল। মুসা জঙ্গি বাড়ির মধ্যে চলে গেল। আব্দুল কাদের জিলানী বাড়ির মধ্যে জানা ডরে। আব্দুল কাদের জিলানী বই পাইতেছে, আমার বাপের আজকে যে আমি শরম দিছি, আমি যদি বাড়ির মধ্যে যাই, আমি বাড়ির মধ্যে গেলে আমার ফাউডি বাইরে ভাঙ্গে লাইব। সুবহানাল্লাহ কইতেন না? কেমন আব্দুল কাদের জিলানী ছিলেন, যিনি মার গর্ভে অবস্থায় মার সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তারে কত মর্যাদা দিয়ে বানিয়েছেন। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন বাবারা, শুনে নাও বন্ধুরা রে আমার। আমি আস্তে আস্তে ঘটনার মধ্যে চলে যাচ্ছি, ডানে বামে ওয়াজ করব না, কারণ সময় যেহেতু কম। কথা কোন ঠিক না বে ঠিক? আমার আব্দুল কাদের জিলানী
কেমন ওলি ছিলেন, মার গর্ভে অবস্থায় মার সাথে কথা বলতেন। বন্ধুরে আমার, মার সাথে কি কথা বলতেন? মা যদি বাহির থেকে হাসি দিতেন, আমার আব্দুল কাদের জিলানী পেট থেকে হাসির জবাব দিতেন। আরো জোরে কন। আব্দুল কাদের জিলানী কেমন? আব্দুল কাদের জিলানী যখন জন্মগ্রহণ করেন, আস্তে আস্তে আব্দুল কাদের জিলানী বড় হলেন। আব্দুল কাদের জিলানীর বয়স 4 বছর 29 দিন। বলো মারহাবা। আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে কই, আব্দুল কাদের, তুমি আমার ওইখান থেকে পানি টেনে দাও, আমি ওই পানিটা খাবো। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই, আম্মা গো, ও আম্মা, আমি পারতাম না। আরো জোরে কও। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই, আম্মা, আমি এখন পারবো না গো মা। আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে কই, ও আব্দুল কাদের, ও আব্দুল কাদের, শোনো না, তোমারে আমি জন্ম দিতে গিয়ে কত কষ্ট করছি তুমি জানো নি? তোমার একটা আমি কথা বলছি, তুমি কথাটা শোনো নাই। ও আব্দুল কাদের, তুমি কাজটা বেশি ভালো করো নাই, তুমি কাজটা খারাপ করছো। কি করছে? আব্দুল কাদের জিলানী, তুমি কাজটা খারাপ করছো। তোমার জন্য আমি কত কষ্ট করছি তুমি জানো নি? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আম্মা, আমি কি তোমার জন্য কম কষ্ট করছি নি? আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি আমার জন্য কি কষ্ট করলা? তোমার বয়স তো মাত্র 4 বছর, তোমারে তো আমি কোনোদিন কোনো কাজ করতে দেই নাই, তুমি আমার জন্য কি কাজ করলা? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই, আম্মা, আমি তোমার জন্য কি কাজ করছি তুমি জানো নি? তুমি তো জানো না মা, আমি এমন বড় কাজ করছি গো মা, পেটের মধ্যে থাইকা আমি তোমার ইজ্জত বাঁচাইছি। আরো জোরে বলো মারহাবা। আব্দুল কাদের জিলানীর মা কথাটা শুনে বলে, ও আব্দুল কাদের, আমি তো কথার কোনো আঁকা মাথা বিশ্রে পাই না, তুমি আমার কি ইজ্জত বাঁচাইছো? আব্দুল কাদের জিলানীর মা ডাক দেয়া কয়, আব্দুল কাদের, তুমি আমার কি কইরা খাওয়াইলা? তুমি আমার জন্য কি করলা? আমি তো বুঝতে পারি নাই। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয়, আম্মা, ও আমার আম্মা গো, আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম, আমি যখন তোমার গর্ভে অবস্থায় ছিলাম, তখন একটা ভিক্ষুক আসছিল নি? জোরে বলো মারহাবা। আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম, তোমার কাছে একটা ভিক্ষুক আসছিল নি? আব্দুল কাদের জিলানীর মা ডাক দেয়া কই, আব্দুল কাদের, হে আসছিল, তুমি কেমনে জানো? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে জেনে ভিক্ষুক আসছিল, তুমি কেমনে জানো রে আব্দুল কাদের? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, আম্মা, শুনালন, আপনার কাছে যখন ভিক্ষুকটা আসছিল, আপনি তারে ভিক্ষা দিছিলেন নি? আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়া কই, দিছিলাম তো। আব্দুল কাদের ডাক দিয়া কই, আপনার হাতের সৌন্দর্যের দিকে ওই ভিক্ষুকটা খারাপ নজর দিছিল। তারপরে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ, ও আল্লাহ, আমি আব্দুল কাদের জিলানী, আমি যদি মার গর্ভ অবস্থায় আমার মা যদি কলঙ্কিনী হয়ে যায়, আমি আব্দুল কাদের জিলানীর দুনিয়ার আলো বাতাস দেওয়ার দরকার নাই। আমি বলছি, আল্লাহ, ও আল্লাহ গো, তুমি আমার এমন একটা বেলায়েতের পাওয়ার দাও, এমন একটা বেলায়েতের পাওয়ার দাও, আমি যেন আমার মার ইজ্জতটা আমি রক্ষা করতে পারি। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই, আম্মা,
আপনি যখন ভিক্ষুকটারে আপনি যখন সৎকার করতেছিলেন, তখন ভিক্ষুকটা আপনার হাতটা ধরার জন্য চেষ্টা করছিল। তখন জঙ্গল থেকে একটা বাঘ আসছিলনি, মা ডাক দিয়া কই আসছিল তো ওই বাঘটা দুনিয়ার কেউ না রে মা, ওই বাঘটা জঙ্গলার কোনো বাঘ না, ওই বাঘ বেশা আমি আব্দুল কাদের জিলানী ছিলাম। আরো জোরে বলো আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী যদি মার গর্ভে অবস্থায় মার ইজ্জত বাঁচাইতে পারে, আজকে আপনারা কান্দাপাড়ার মানুষ জবান খুলে বলুন, আজকে আমাদের মাহফিল আমার দয়াল নবী দেখে কি দেখে না? আরো জোরে বলুন, দেখে কি দেখে না? নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, নূর নবীজির আলো, জিন্দা নবীর আলো। আমার বাবাজিরা কবির মনোযোগ দিবেন। আব্দুল কাদের জিলানীর মা কথাটা শুইনা টাসকি খায়া রইলেন। তখন এমনিভাবে আব্দুল কাদের জিলানী দুপুরের সময় খেলাধুলা করতেছে। তারপরে দেখেন আব্দুল কাদের জিলানীর বাড়ির মধ্যে একজন মেহমান আসলো। ওই মেহমানটা আব্দুল কাদের জিলানীর বাড়ির মধ্যে বসলো। বসার পরে কয়েকক্ষণ পরে আবার মেহমানটা চলে গেল। বলো মারহাবা। আব্দুল কাদের জিলানী যায় বলে, আম্মা আমাদের ঘরে যেন একটা মেহমান আসছিল রে মা। ওই মেহমানটা এসে আবার চলে গেল। ওই মেহমানটা তো আমরা চিনলাম না, ওই মেহমানের পরিচয়টা দাও। আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে কই, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, কথাটা তুমি শুনে নাও। তোমার বাবা তো দরজা নদীর পারের মসজিদের ইমাম সাহেব, ওই দরজা নদীর পারে একটা লোক মারা গেছে, তোমার বাবাকে জানাজা দেওয়ার জন্য আসছে। তোমার বাবা জানাজা পড়ানোর জন্য ওই লোকটা তোমার বাবাকে বলে গেল তোমার বাবা জোহরের নামাজের পরে জানাজা পড়াবে। আব্দুল কাদের জিলানী কথাটা শুইনা কতক্ষণ চুপ করে নেওয়ার পরে আব্দুল কাদের জিলানী মারে কই, আম্মা, ও আমার আম্মা, ও আমার আম্মা, আমার তো বয়স 4 বছর, আমি তো কোনোদিন জোহরের নামাজ পড়ি নাই, আমি তো কোনোদিন জানাজার নামাজ পড়ি নাই গো মা। আমি আজকে জানাজা নামাজ পড়বো, আমি আব্বার সাথে জোহরের নামাজ পড়বো, ভবিষ্যতে আমি জানাজা পড়ামু। আব্দুল কাদের জিলানীর মা কথাটা শুনে বড় খুশি হয়ে গেলেন। মারহাবা কোন? আব্দুল কাদের জিলানীর মারা আব্দুল কাদের জিলানীর বাবার কাছে যে বলতেছে, ও আব্দুল কাদের জিলানীর বাবা, তুমি আমার ছেলের আজকে দরজা নদীর পারে মসজিদে নিয়ে যাও, তুমি তারে নামাজ শিখাইও, তে ভবিষ্যতে নামাজ পড়াইব। বলো মারহাবা। মুসা জঙ্গি ডাক দিয়ে কই, ও বিবি, ও বিবি, তুমি কি বলো এগুলা? ছেলের বয়স মাত্র 4 বছর, তারে যদি আমি মসজিদের মধ্যে নিয়ে যাই সে দুষ্টামি করবে, ঠিক না বে ঠিক? আব্দুল কাদের জিলানীর মা কথাটা শুইনা বলতেছে, ও স্বামী জান, আমি তো কোনো দুষ্ট ছেলে জন্ম দিই নাই, আমার আব্দুল কাদের জিলানী দুষ্টামি করবে না। তারপরে আব্দুল কাদের জিলানীর মা আব্দুল কাদেরকে সুন্দর করে জামা পোশাক পরাইয়া দিলেন। আব্দুল কাদের জিলানীর বাবার সাথে চলে গেল দরজা নদীর পারে মসজিদে নামাজ পড়ার জন্য। বলো মারহাবা। আব্দুল কাদেরের বাবা ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি বারিন্দার মধ্যে বসো, বাবা নামাজটা পড়াই আসি, তারপরে তোমারে নিয়ে জানাজা পড়মু। বলো মারহাবা। আব্দুল কাদের জিলানী বারিন্দার মধ্যে বৈশা চিন্তা করতেছে, দেখে 2 কাতার জুতা। মারহাবা কন্যা। দেখতেছে কয় কাতার জুতা? 2 কাতার জুতা। মসজিদের ভিতরে 2 কাতার মুসল্লি, তাই জন্য 2 কাতার জুতা বাহিরের মধ্যে পড়ে রয়েছে। আব্দুল কাদের জিলানী সামনের কাতারের জুতাটিরে জমাইয়া, পিছের কাতারের জুতাটিরে একসাথে জমাইয়া সব জুতাটি দজদা নদীর মধ্যে ফালাইয়া দিছে। আব্দুল কাদের জিলানী সবগুলা জুতা একসাথে তলা কইরা দজদা নদীর মধ্যে ফালাইয়া দিছে। বলো মারহাবা। তারপরে মুসল্লিরা নামাজ জোহরের নামাজটা আদায় করিয়া সুন্নত নামাজ পড়িয়া যখন বাড়ির দিকে রওনা হবে,
দেখে একটাও জুতাও নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। একটা জুতাও নাই। আব্দুল কাদের জিলানীর বলে, ওই ছেলে তুমি তো এইখানের মধ্যে ছিলা, আমরা এতগুলা মানুষের জুতাগুলা গেল কই, বলো মারহাবা। একটা লোকে বলতেছে, বন্ধু ও আমার ভাই, এখন তো ইমাম সাহেব হুজুরের ছেলেই বসা, আর তো কেউ ফালাইতো না, ফালাইলে মনে এই ছেলেটাই ফালাইছে, এই ছেলেটা বড় খারাপ। নাউজুবিল্লাহ কন্যা, এই ছেলেটা বড় খারাপ। মুসা জঙ্গি কথাটা শুননা আব্দুল কাদের জিলানীর হাতটা ধরল, ধরে বলতেছে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের জুতাগুলা ফালাইছে কে, বলো মারহাবা। বলে, আব্বা জুতাগুলা আমি ফালাইছি। কেরে ফালাইছ? ক বাবা, আমি কোনো তোমার মুসল্লির জুতা ফালাই না গো বাবা, আমি ফালাইছি সব জাহান্নামী মুসল্লিদের। আব্দুল কাদের জিলানী কেমন বেলায়েতের পাওয়ার বন্ধুরা শুনে নেন। আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দেয়া কয়, আব্দুল কাদের, কাডা জান্নাতি কাডা জাহান্নামী তুই জানোস কেমনে? মারহাবা কন। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয়, আব্বা অত জোরে ধমক দিও না আমারে, আমি তোমার আগে দয়াল নবী চিনি। আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দেয়া কয়, ও আব্দুল কাদের, তোমার বয়স মাত্র 4 বছর, তুমি আমার আগে দয়াল নবী কেমনে চিনো? আব্দুল কাদের ডাক দিয়ে কই, আব্বা আমার কথাটা শুনলো না, আমি দয়াল নবী কেমনে চিনি? আমি দয়াল নবী কেমনে চিনি জানেননি গো বাবা? আমার নবী যখন মেরাজ শরীফে যায়, মেরাজ শরীফে যাওয়ার সময়, যখন আল্লাহর কাছে যাওয়ার সময়, তখন কোনো বুরাকও ছিল না, যখন কোনো জিব্রাইলও যাইতে পারে না, তখন আমার আল্লাহ আমারে ডাক দিয়ে কই, ও আব্দুল কাদের কই তুমি? আব্দুল কাদের কই তুমি গো? আব্দুল কাদের, আমার নবীর কদমটা তোমার কান্দের মধ্যে লাগায়া দাও, আমি তোমার কদমটা সমস্ত ওলির কাঁধে লাগায়া দিমু। আমার বড় পিরাউলিয়া বাজাডি মে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া, আমার বড় পিরাউলিয়া বাজাডি মে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। হাই হাই বড় পীরকে তাজিম করো কাতারে দাঁড়াইয়া, হাই হাই বড় পীরকে তাজিম করো কাতারে দাঁড়াইয়া, বাজাডি মে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পিরাউলিয়া বাজাডি মে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আরো জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে, ও আমার কান্দা পাড়ার বাবারা, আব্দুল কাদের জিলানীর বাবার মাথা কি গরম না ঠান্ডা? আরো জবান খুলে বলো গরম। আব্দুল কাদের জিলানীর বাবা রাইগা রইল। আব্দুল কাদের, আজকে বাড়ি যাইলে তোমার ফাউডি বাইরা বাঙ্গাম, তুমি আমার এতগুলা মুসল্লির সামনে তুমি আমার শরম দিছো। আল্লাহু আকবার বলো। ও আব্দুল কাদের, তুমি এতগুলা মুসল্লির সামনে আমার শরম দিছো রে আব্দুল কাদের, তোমারে বাড়িতে নিয়ে লই তোমার ফাওয়ারের মধ্যে দিমু। আব্দুল কাদের কোনো কথা কই না। আব্দুল কাদের সকল মুসল্লিদেরকে নিয়ে জানাজার ময়দানে গেল, বলো মারহাবা। আব্দুল কাদের যখন জানাজার ময়দানে গেল, ও আমার কান্দা পাড়ার যুবকেরা একটু মনোযোগ দিয়া শোনেন। আব্দুল কাদের কেমন বড় পীর আব্দুল কাদের, পীরার কত বেলায়েতের পাওয়ার। আমরা কেন ওলি আল্লাহর পাগল, আমরা কেন ওলি আল্লাহর মাজার জিয়ারত করতে যে একটু অন্তরে কানটা শুনিয়ে দিয়া যান, একটু অন্তরে কানটা লাগাইয়া শুনেন রে বন্ধু। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চা, কয় বছর? 4 বছর। কয় বছর? মাত্র 4 বছর। আব্দুল কাদের জিলানী
ওয়াকিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার মধ্যে গেলেন। জানাজার মধ্যে যায়া দেখেন ছোট ছোট দুইটা বাচ্চা আব্বা আব্বা কইরা লাশের পাশে কাঁদতেছে। আল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী যায়া দেখে মরা লাশের পাশে দুইটা সন্তান আব্বু আব্বু কইরা কাঁদতেছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই, আব্বু ও আব্বা তোমার কি মায়া লাগে না? এই দুইটা সন্তান কাঁদতেছে, দুইটা সন্তান কাঁদতেছে, তুমি তাদেরকে সান্ত্বনা দাও। মারহাবা কোন, তুমি তাদেরকে সান্ত্বনা দাও, নাইলে তার বাবাকে তুমি বাঁচাইয়া দাও। বলো আল্লাহু আকবার। তুমি তাকে সান্ত্বনা দাও, নাইলে তার বাবারে বাঁচাইয়া দাও। মুসা জঙ্গি আব্দুল কাদেরে ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি বেশি বাড়াবাড়ি করতেছো। কয়েকদিন আগে তুমি কতক্ষণ আগে তুমি আমারে সব জুতা বেহেস্তি দুজকিদের জুতা আলাদা কইরা আমার শরম দিছো, এখানে আবার ফাঁকনামি কইরো না, এন দুষ্টামি কইরো না, যাও কাদেরে যাইয়া দাঁড়াও। আল্লাহু আকবার কইতেন না? কাদেরে যাইয়া দাঁড়াও। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, ও আব্বা তোমার কি মায়া লাগে না? দুইটা বাচ্চা আব্বা আব্বা কইরা কাঁদতেছে, তুমি তো বললে আমি এমন তোর কান্দাম, তোমার মনটা কি তুই ফাঁসানো হয়ে গেছে? ও আব্বা গো, তুমি কি জানো না মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান? মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান, কথা কোন ঠিক কিনা? মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা, ভাঙ্গা আল্লাহর কাবা ঘর, আরে ভাঙ্গা আল্লাহর কাবা ঘর। দিল কাবাতে আল্লাহর বাড়ি, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা, ভাঙ্গা আল্লাহর কাবা ঘর, ওরে ভাঙ্গা আল্লাহর কাবা ঘর। দিল কাবাতে আল্লাহর বাড়ি, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা, ভাঙ্গা আল্লাহর কাবা ঘর, ওরে ভাঙ্গা আল্লাহর কাবা ঘর। মন মন দিলে আল্লাহর বাড়ি, মন মন দিলে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা, ভাঙ্গা আল্লাহর কাবা ঘর, ওরে ভাঙ্গা আল্লাহর কাবা ঘর। মন মন দিলে আল্লাহর বাড়ি, মন মন দিলে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। বল আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই, আব্বা ও আমার আব্বা গো, তোমার কি মায়া লাগে না? আব্দুল কাদের তুমি বেশি বাড়াবাড়ি করতেছ। কতক্ষণ আগে আমার শরম দিলা, জান্নাতি বেহেস্তিদের জুতাগুলা আলাদা কইরা, এখন আবার এনে দুষ্টামি করতেছ। তুমি কাতারে যাইয়া দাঁড়াও। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আব্বা ও আব্বা তুমি কি জেতা মানুষ জানাজা দিবা না মরা মানুষ? ফেস লাগছে নিও লাগছে, ফেস ধরে কে গেছে গা। আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দিয়ে কই, মুসা জঙ্গি, এই আব্দুল কাদের লোকটা মারা গেছে ফজরের সময়, এখন জোহরের নামাজ পড়ে আমরা আসছি তারা জানাজা পড়ার জন্য। তুমি বলো লোকটা জেতা না মরা তুমি জানো নি? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আব্বা আমি দেখতাছি লোকটা জেতা। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জবান খুলে বলো ইয়া ওলি আল্লাহ। আব্দুল কাদের জিলানী বাবা ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের লোকটা যদি জেতা হয় তুমি তার নমুনা দেখাও। মারহাবা কও। আব্দুল কাদের জিলানী কো, বাবা ও বাবা আমি দেখাইতেছি, ও বাবা আমি দেখাইতেছি। যখন ওই মরা লাশটার কানের সামনে যায় বলছে, কুম্বে ইজনি কুম্বে ইজনি, ও মরা তুই আমার হুকুমে জিন্দা হয়ে যা। কুম্বে ইজনি কইতে দেরি, মরা দাঁড়াইতে দেরি না। আমার বড় পিরাউলিয়া
বাজার ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া আমার বড় পীর বাজার ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া আই হাই বড় পীরকে তাজিম করো কাতারে দাঁড়াইয়া আই হাই বড় পীরকে তাজিম করো কাতারে দাঁড়াইয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল কাদের জিলানী চুপচাপ বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, কোনো কথা বলে না। মুসা জঙ্গি কত শরম পাইল, শরম পায়া বাড়ির মধ্যে চলে গেল। মুসা জঙ্গি বাড়ির মধ্যে চলে গেল। আব্দুল কাদের জিলানী বাড়ির মধ্যে জানা ডরে। আব্দুল কাদের জিলানী বই পাইতেছে, আমার বাপের আজকে যে আমি শরম দিছি, আমি যদি বাড়ির মধ্যে যাই, আমি বাড়ির মধ্যে গেলে আমার ফাউডি বাইরে ভাঙ্গা লাইব। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, পাগলারা তোমরা যারা এসেছো তোমরা আবার চলে যাও, জানাজা পড়ান লাগবো না। যেটা মানুষের আবার কোনো জানাজাও নেই। জানাজা হয়? যেটা মানুষের জানাজা হয়? যেটা মানুষের কোনো জানাজা হয় না। তোমরা যার যার বাড়ির মধ্যে চলে যাও, আমিও বাড়ির মধ্যে চলে যাই। তখন মুসা জঙ্গি দুপুরের সময় হয়ে গেল। মুসা জঙ্গি খাবার খাইতে বসলো। মারহাবা কন। মুসা জঙ্গি খাবার খাইতে বসার সময় একটা মহিলা ইন্দিমিন টাইমে দিকদা যাচ্ছে। মহিলার চোখে অনেক কষ্ট, মহিলার মুখে অনেক কষ্ট, মহিলারা অনেক কান্নাকাটি করতেছে। মারহাবা কন। মহিলার ভিতরে অনেক কষ্ট, জোরে জোরে কান্না করতে করতে আব্দুল কাদের জিলানীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। তখন একটা লোক দাঁড়াইলো, বলতেছে, ও মা আপনি কান্না করেন কেন? ও বাবা আমি কান্না করি কেন জানেননি? আমার 7টা মেয়ে। মারহাবা কন। আমার আল্লাহ আমার 7টা মেয়ে দিছে, আমি আরেকটা, আমার পেটে আরেকটা, আমি গর্ভবতী। এখন আমার স্বামী বলছে আমার গর্ভে যদি আরেকটা মেয়ে হয় আমারে অগ্রিম তালাক দিয়া দিব। নাউজুবিল্লাহ কইতেন না? আমারে অগ্রিম তালাক দিয়া দিব। আমার দুনিয়ার জমিনে আমার বাবাও নাই, মাও নাই, আমার এক বিড়া জাগাও নাই, আমি কই যামু? তাই জন্য আমি কান্না করে ঘুরতেছি। ওই লোকটা ডাক দিয়া কই, ও আম্মা গো, ও আমার মা। ওই মুসা জঙ্গির বাবা, ওই মুসা জঙ্গি একজন হুজুর আছে, ওই আলেমের কাছে তুমি যাইতে পারো। উনি অনেক বুজুর্গ আলেম, তিনার কাছে যাইলে তোমার সমস্যার কথা তুমি বলতে পারো। ওই মা ওই মা কালি হাতে যাই নাই। ওই মা এক বোতল দুধ আর কয়েকটা কলা নিয়া মুসা জঙ্গির বাড়ির মধ্যে গেলেন। বলো মারহাবা। মুসা জঙ্গির বাড়ির মধ্যে যখন গেলেন, মুসা জঙ্গি খাবার খাইতেছে, বলতেছে, হুজুর, ও আমার হুজুর, আপনি খাবারের পরে আপনার জন্য দুধ কলার ব্যবস্থা করা হলো। আপনি খাবারের পরে আপনার জন্য দুধ কলার ব্যবস্থা করা হলো। হুজুর বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে যখন তিনি আস্তে আস্তে ভাতগুলা খেলেন, খাওয়ার পরে ওই দুধ এবং কলাটাও খাইলেন। খাইয়া বলতেছে, ও মা তুমি আমার জন্য জানে এই দুধ কলা আনলা কেন আনলা? বলো মারহাবা। উদ্দেশ্য ছাড়া কেউ হাওয়া? ও হাওয়া না, উদ্দেশ্য ছাড়া কেউ কাউকে খাওয়াও না। ওই মহিলা ডাক দিয়া বলে, ও হুজুর, আমার পৃথিবীর মধ্যে বাবাও নাই, আমার পৃথিবীর মধ্যে মাও নাই, আমার এক বিড়া জায়গাও নাই, আমি কোথায় যাব? বলে হুজুর বলতেছে, কেন তোমার কি হয়েছে? বলতেছে, হুজুর আমার 7টা মেয়ে। বলো মারহাবা। আমার 7টা মেয়ে, আরেকটা সন্তান গর্ভের মধ্যে, কিন্তু আমার জামাই আমার স্বামী আমারে বলছে আরেকটা যদি মেয়ে হয় তুমি অগ্রিম তালাক, আমারে তালাক দিয়া বিলে আরেকটা বিয়া করব। আমি এখন কই যামু 8টা সন্তান লয়া? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। ও হুজুর আপনি একটা কিছু করেন। মুসা জঙ্গি ডাক দিয়ে বলে, মা, ও
মা আমি তোমার দুধ কলাটি খাইলাম, এখন আমি মুরাকাবা কইরা দেখি তোমার পেটের সন্তানটা কি ছেলে না মেয়ে, তোমার গর্ভের সন্তানটা কি ছেলে না মেয়ে। আমি মুরাকাবা কইরা দেখি। কতক্ষণ পরে মুরাকাবা শেষ করে আয়শা বলতেছে, ও মা আমি দুঃখিত, তোমার ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, তোমার এই গর্ভের সন্তানটাও আমার আল্লাহ মেয়ে বানাই দিছে। ওই মহিলা হাউমাউ করে কান্না করতেছে, ও হুজুর, ও হুজুর গো আমার, এখন আমি কি করব? আমার তো দুনিয়ার মধ্যে কেউ নাই, আমার জামাই তো আমার অগ্রিম তালাক দিয়া দিছে, এখন যদি আমার এই সন্তানটা মেয়ে হয় আমি 8টা সন্তান লয়া কই যামু? মুসা জঙ্গি কো যাও, আমি কিছু করতে পারতাম না, বলো মার হাবা। ওই আব্দুল কাদের জিলানি মনে আসেনিও? আব্দুল কাদের জিলানি গাছতলার মধ্যে বয়া রইছে, সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল কাদের জিলানি গাছতলার মধ্যে বৈশা বৈশা মনে মনে ভাবতেছে, আমি যদি আজকে বাড়ির মধ্যে যাই আমার আব্বা আমার ফাউডি ভাঙবো, আমি আজ যা বাপের সে খেলা দেখাইছি, আমি যদি বাড়ির মধ্যে যাই আমার আব্বা আমার অস্তিত্ব রাখতো না। তাই জন্য আব্দুল কাদের জিলানি গাছতলার মধ্যে বৈশা রইছে। ওই মহিলাটা কান্না করতে করতে যাইতেছে, ওই ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কই, আম্মা তুমি আমার ঘরের মধ্যে গেলা হাসি মুখে, আবার আসতেছো কান্দা মুখে, তোমার ব্যাপারটা বুঝলাম না। ওই মহিলা ডাক দিয়া কই, ও ছোট ভাই তুমি বুঝবা না, তুমি এগুলা বুঝবা না। আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে কই, একটু কয়ে দেখেন না, একটু কয়ে দেখেন না, আমি পারি না, না পারি। আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কই, ও মা আপনার কি সমস্যা, আপনি আমার কাছে একটু মহিলা দেখেন। ওই মহিলা ডাক দিয়ে কই, ও বাজান, ও আমার বাজান, আমি আপনার বাবার কাছে আসছিলাম, আমার 7টা মেয়ে, আমার এখন আরেকটা মেয়ে, এখন যদি আমার 8টা মেয়ে হয়ে যায় আমার স্বামী আমাকে অগ্রিম তালাক দিয়ে দিবে, আমি এখন কই যাবো? তাই জন্যে মনের দুঃখে কান্না কাদের জিলানি ডাক দিয়া কই, ও আম্মা গো আমার, আপনি যেহেতু দুধ কলা খাওয়াইছেন, যার নুন খাওন লাগে তার গুণ গাউন লাগেনিও বাজান, যার নুন খাওন লাগে তার গুণ গাউন লাগেনিও, যার নুন খাওন লাগে তার গুণ গাউন লাগে। আব্দুল কাদের জিলানি ডাক দেয়া কই, আপনি যেহেতু আমার আব্বারে দুধ কলা খাওয়াইছেন, আপনি আমার আব্বারে যায় এখন এই গর্ভের সন্তানটারে ছেলে বানায়া দিত। আরো জোরে বলো আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছে, ও হুজুর আপনি আমার দুধ কলা খাইছেন, আপনি আমার গর্ভের ছেলেটারে সন্তানটারে ছেলে বানাই দেন, নাহলে আমি যাইতাম না, নাহলে যে দুধ কলা খাইছেন এটা আমার আবার ফিরাই দেন। সুবহানাল্লাহ কইতাম না? আপনি যে আমার দুধ কলা খাইলেন ওই দুধ কলা নাইলে ফিরাই দেন, নাইলে আমার সন্তানটারে ছেলে বানাইয়া দেন। মুসা জঙ্গি রাইগা গেল, কতক্ষণ আগে আমার ফুতে জ্বালাইছে, এখন আবার তুই আইসে জ্বালাইতি। মুসা জঙ্গি একটা লাঠি দিয়েছে, একটা বাড়ি মারাম, তুই আমার ঘর থেকে বের হয়ে যা। মহিলাটার ডরে বের হয়ে গেলেন, মারহাবা বলেন। ডরে বের হয়ে গেলেন। ওই মুসা জঙ্গি বলে, আরেকবার যদি তুই আমার ঘরের মধ্যে আসিস তোরে ফাউডি বাইরে গেলাম, আমি কি তোরতে কয়া খাইছিনি? তুই তো আমারে কয়া খাওয়াইছ। আব্দুল কাদের জিলানি ওই গাছতলার মধ্যে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ করতেছে। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ আল্লাহ করতেছে। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানি ও গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার ওই মহিলাটা গেলেন। ও বাজান, আমি তো আপনার বাবার কাছে গিয়েছিলাম, আপনার বাবা বলে আরেকবার গেলে আমার ফাউডি বিলে বাইরে ভেঙে লাইব। মারহাবা কইতেন না? আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কই, ও মা আপনি আবার যান। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আবার যান, যাই ডাক দিয়া বলেন, আপনি আমার দুধ কলা খাইছেন, যদি না দেন আমি এই মহিলা আমি আপনার ঘর থেকে যাব না। বলো মারহাবা। আবার যায় যখন বললেন মুসা জঙ্গির কাছে ওই মহিলাটা, মুসা জঙ্গি ডাক দিয়ে কিলো, তোরে তো সাহস, তুই কতকান পরে পরে আমার কাছে আওস, তোরে ফাড়াইছে কাটা। সুবহানাল্লাহ কইতেন না?
তোরে ফাড়াইছে কারা? মুসা জঙ্গি কো তোরে কারা ফাড়াইছে? অবশ্যই তো কি ফাড়াইছে? তোর মতন মহিলার তো অত বড় সাহস নেই যে আমার কাছে বারবার আইবি। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল কাদের জিলানী পিছে দিয়ে আমার নাম কেন না, আমার নাম কেন না, মারহাবা কর না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, ও মা তুমি আমার নাম বলল না, আমি আজকে বাবারে যে জ্বালান জ্বালাইছি, এখন যদি আবার শুনে আমার অস্তিত্ব রাখতো না। আব্দুল কাদের জিলানী পিছনের মধ্যে বৈশা রইছে। ওই মহিলাটাকে আপনার ছেলে তো আমার ফাড়াইছে, আপনার ছেলে তো আমার 2 বার কইরা ফাড়াইছে, আমার কোনো দোষ আসেনি। আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দিয়া কই, ও আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদের জিলানী, তুই আমার এতক্ষণ ধরে জ্বালাইতাছ, এখন আবার মহিলা দিয়া জ্বালাইতাছ। আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে যায় ধরল, আব্দুল কাদের জিলানী তুই আমার এতক্ষণ জ্বালাইছ, এই মহিলা দিয়ে আবার অসম্মান করলি। এখন আব্দুল কাদের জিলানীর গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন। আব্দুল কাদের জিলানীর গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিলেন। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই, ও আমার আব্বা, আমারে আর একটাও থাপ্পড় দিন না গো আব্বা, আমারে যদি আর একটা থাপ্পড় লাগান, আপনি প্রথম থাপ্পড়ে আমি তার 7টা মেয়েকে আপনার থাপ্পড়ের বরকতে আমি ছেলে বানাইয়া দিছি। আরো জোরে বল আল্লাহু আকবার। শুধু 7টা মেয়ের ছেলে বানাইছি তা না, ওই মহিলার গর্ভে যে মেয়েটা ছিল ওইটারও আমি ছেলে বানাইয়া দিছি। আমি আব্দুল কাদের জিলানীর যদি আরেকটা থাপ্পড় দৌ বাবা, আমি বাগদাদে আর কোনো মেয়ে রাখতাম না, সব মেয়ের আমি ছেলে বানাইয়া দিব। আরো জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। হাই হাই বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। হাই হাই ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। হাই হাই বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। হাই হাই এই তরিকায় ভর্তি গহলে আহলে বায়াত হবে সেজন্য বিজি বলে। হাই হাই এই তরিকায় ভর্তি গহলে আহলে বায়াত হবে সেজন্য বিজি বলে। হাই হাই কিতাবেতে আছে প্রমাণ, ভাই বোনেরা শুন শুনি, কিতাবেতে আছে প্রমাণ, ভাই বোনেরা শুন শুনি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। হাই হাই বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। হাই হাই তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম। হাই হাই তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম। হাই হাই একবারে দিদারে দেখাও তুমি ওগো গাউসে সামদানি, একবারে দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। হাই হাই বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। সকলে বলে আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আর সামনে বাড়াবো না যেহেতু সময় শেষ। আলহামদুলিল্লাহ, আবার যদি কোনো সময় ইনশাল্লাহ বয়ান করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোরে আশা দিয়া সাজাইলে বাসর মারহাবা, নাই রে কলম কে রে ডবল আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর মারহাবা। না
আল্লাহ চিঠি দাও না পত্র দাও না না লইলা খবর পাজান না লইলা খবর মারহাবা আমরা রে যে রাইকার গেলা শুকনা বালুর চোর বাজান আমরা রে যে রাইকার গেলা শুকনা বালুর চোর নাই রে কলঙ্কে রে ডবল আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসবর নাই রে কলঙ্কে রে ডবল আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসবর মারহাবা আল্লাহ মদিনার গোলামি আমাই দিয়ে ওরে মুর্শিদ মোরে মদিনার পাসপোর্ট আমাই দেবে মারহাবা মদিনার পাসপোর্ট আমাই দিয়ে ওরে মুর্শিদ মোরে মদিনার বিশা আমরাই দেয় মারহাবা আল্লাহ আল্লাহ কান্দা পারার যুবকেরা হুসাইনের প্রেমে পাগল পারা কান্দা পারার যুবকেরা হুসাইনের প্রেমে পাগল পারা বাঙা তোদের জোড়া লাগাই দিয়ে আরে মুর্শিদ মোরে মদিনার পাসপোর্ট আমাই দে মারহাবা আল্লাহ আল্লাহ মদিনার বিশা আমাই দে ওরে মুর্শিদ মোরে মদিনার বিশা আমাই দে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি